আমতলীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সমন্বিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় আমতলী পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বরগুনা জেলা প্রশাসক ও বরগুনা 1 ও 2 আসনের রিটার্নিং অফিসার মিস তাসলিমা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। সভায় বক্তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন এবং গণভোট নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচনের দিন ভোট রাতে হবে না, যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমতলী, বরগুনা থেকে আব্দুল্লাহ আল নোমান, সময় সংবাদ। বিস্তারিত দেখুন ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে আমি বলতে চাই, বিশেষ করে যারা রাজনৈতিক দল রয়েছেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণবিধি প্রতিপালন এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই মত বিনিময় সভায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ আপনারা চমৎকার করে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন সকলে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান। আমি জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার এজ ওয়েল এজ আমার সাথে যিনি রয়েছেন পুলিশ সুপার মহোদয় এবং নির্বাচন অফিসার, এই নির্বাচনী কর্মযোগে আমরা যারা অত্যন্ত গুরুত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সকলের পক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই, আমরাও একটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক করণে বদ্ধপরিকর। আপনাদের কাছে আমাদের যে প্রতিশ্রুতি, আপনারা জানেন এই সমন্বিত মত বিনিময় সভাটি আমরা প্রত্যেক উপজেলায় করছি। আপনাদের কাছে আমাদের যে প্রতিশ্রুতি, এই ভোট, গণভোট, এটা রাষ্ট্রের ম্যান্ডেট। আমরা রাষ্ট্রের ম্যান্ডেট, নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, সেটা প্রতিপালন করছি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ম্যান্ডেটটি কি? সরকার তথা রাষ্ট্রের যে ম্যান্ডেট, নির্বাচন কমিশনের ম্যান্ডেট, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া, জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, জনগণের মত প্রকাশের সুযোগ করে দেয়া আমাদের ম্যান্ডেট। তাই আপনারা অনেকেই আশা ব্যক্ত করেছেন, অনেকে আবার হতাশা ব্যক্ত করেছেন। নিশ্চয় করে আমাদের এই বোল্ড স্পিচের মাধ্যমে আপনাদের যদি হতাশা থাকে, সেটা রিকভার হয়ে যাবে। আমি আবারও বলছি, আজকের যে প্রশাসন, আজকের যে পুলিশ বিভাগ, তারা কোনো ব্যক্তি নয়, কোনো রাজনৈতিক দলের নয়, তারা রাষ্ট্রের। তাদের ম্যান্ডেট জনগণকে নির্বিঘ্নে, নির্ভয়ে, নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয়া। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ডিসেম্বর তফসিল ঘোষণা হলেও এই পর্যন্ত আমতলী উপজেলায় আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, কোন প্রকার সহিংসতায় লিপ্ত হননি। আপনারা রক্ষা করেছেন যে প্রতিশ্রুতি আপকামিং ইলেকশনের জন্য আপনারা ব্যক্ত করেছেন, নিশ্চয়ই করে আপনারা এই প্রতিশ্রুতি। একজন মহোদয় বলেছেন যে 22 তারিখের পরে যখন প্রচার করছি, প্রত্যেকে সহনশীল রাজনীতির যে সংস্কৃতি রয়েছে সেটা ধারণ, বহন এবং লালন করবেন। আচরণবিধি শতভাগ প্রতিপালন করতে আপনারা বাধ্য। এই ক্ষেত্রে ব্যর্থ হলে আমরা শক্ত অবস্থানে থাকবো এবং কঠিন বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের যৌথ অভিযান পরিচালনা কার্যক্রম শুরু হয়েছে। আজকে তার ধারাবাহিকতায় তালতলী উপজেলায় যৌথ অভিযান পরিচালিত হবে। এটা নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তী দিনগুলোতেও অব্যাহত থাকবে। বিগত সময়ের যে পুনরাবৃত্তি যদি কারো মাথায় এসে থাকে, প্লিজ সরে আসেন, যেখানে আছেন
সেখান থেকে সরে আসেন, সামনের দিকে অগ্রসর হন, নতুন দিনের সম্ভাবনায়, নতুন কিছুর প্রত্যাশায়। আপনারা যে হতাশা ব্যক্ত করছেন, রাতের ভোট, পুলিশ সুপার মহোদয় সকল বিষয়ে কথা বলেছেন, যে কারণে আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। রাতের ভোট, ভোট ছিনতাই করা, সহিংসতা করা, বিশেষ করে এজেন্টরা তুচ্ছ তাচ্ছিল্য ঘটনাকে কেন্দ্র করে বড় ঘটনার সূত্রপাত করা, এই বিষয়গুলোতে আমরা হতে দেব না, কোনোভাবে না, ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতাও আমাদের প্রয়োজন। আমি প্রথমেই বলেছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ, সংবাদ যাতে হয় বস্তুনিষ্ঠ, তথ্যবহুল এবং জনমুখী। আপনারা বিভ্রান্তকর সংবাদ প্রবাহ করে কোনো ঘটনার সূত্রপাত করবেন না, আমি অনুরোধ করছি। একজন সংবাদকর্মী একটি প্রশ্ন রেখেছেন, পুলিশ সুপার মহোদয় চমৎকার করে প্রশ্নের উত্তর দিয়েছেন, নিশ্চয় আপনি জবাব পেয়েছেন, আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। সকলে ভালো থাকবেন, আজান হয়েছে, নামাজ পড়তে যাবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমি যে অল্প কথায় যে মেসেজগুলো দিতে চেষ্টা করেছি, নিশ্চয় আপনারা এই মেসেজগুলো ধারণ করবেন, বহন করবেন এবং এটাকে অনুসরণ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে কর্মযজ্ঞ, সেটা যথাযথভাবে প্রতিপালন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।